ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েব ডিজাইনের সিএসএস এর 12 নম্বর ক্লাস। আজকে যেটা শিখব সেটা হচ্ছে আমরা সিএসএস এর যে গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যেটি মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর ব্যবহার করা হয়ে থাকে, সেই প্রপার্টি হচ্ছে মার্জিন প্রপার্টি। মানে সিএসএস কিছু প্রপার্টি আছে যেগুলো না শিখলে, আচ্ছা সরি, আজকে 12 নম্বর না 11 নম্বর ক্লাস। গতদিন 10 নম্বর ক্লাস হয়েছিল, আজকে 11 নম্বর ক্লাস। তো কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো না শিখলে মানে ডিজাইন করাই সম্ভব না, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে হাইট প্রপার্টি, তারপর ওয়াইড প্রপার্টি, কালার প্রপার্টি, এবং এই যে মার্জিন প্রপার্টি এবং প্যাডিং প্রপার্টি। এই প্রপার্টিগুলো প্রচুর ব্যবহার করা হয়ে থাকে একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। এই জন্য এগুলো সমস্ত তোমাদের ক্লিয়ার কনসেপশন যেন তৈরি হয়, এই জন্য একটু ভালো করে বোঝাবো, একটু স্লো মোশনে এই কয়েকটা প্রপার্টি খুব ভালো করে তোমাদের বোঝাবো। তারপর বাকি যে প্রপার্টিগুলো আছে সেগুলো দেখাচ্ছে যে তখন মাঝে মাঝে ব্যবহার করতে হবে, এ হলো বিষয়। তো চলো শুরু করা যাক। সিএসএস মার্জিন প্রপার্টিস। সিএসএস মার্জিন প্রপার্টিস হচ্ছে কি তোদের বলি। এখানে কি লেখা আছে যে মার্জিনস আর ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড এলিমেন্টস আউটসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার্স। অ্যাকচুয়ালি বলছে যে এখানে যে আমরা যদি কোনো এলিমেন্ট কোন লেখার বাইরের দিকে স্পেস তৈরি করতে চাই, জায়গা দিতে চাই, মানে ফাঁকা জায়গা রাখতে চাই, তখন তাকে আমাকে মার্জিন ব্যবহার করতে হবে। ভিতরের দিকে না, কিন্তু আউটসাইডস, বাহিরের দিকে। যেমন মনে করো যে আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখো, আমি যদি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ধরো আমি একটা অঙ্কন করছি, এখানে একটা হোয়াইট বোর্ড নিয়ে ধরো আমি এখানে একটা বক্স অঙ্কন করছি। এই যে একটা বক্স মনে করো অঙ্কন করলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে কোনো লেখা আছে, কোনো এখানে কোন লেখা আছে, আমি লিখলাম যে মার্জিন ইউজেস, বা এখানে লিখলাম অন্য কিছু লিখি, তাহলে ভালো ভালো বুঝতে পারবা। আমি লিখলাম যে সিএসএস ইউজেস, ইউজেস এই লেখাটা লিখলাম। এখন তো এই যে বক্সের মধ্যে লিখছি ইউজ লিখেছি, এর বাহিরে কি করি, এর যে মানে বাইরে যে ফাঁকা দিতে চাই জায়গা, হ্যাঁ, এর ভিতর দিকে না, আমি একটা কি করলাম, আর একটা বক্স অঙ্কন করলাম এর এর বাইরের দিকে, এই একটা ফাঁকা জায়গা দিলাম। এটাই হচ্ছে কি, অর্থাৎ এইটাই হচ্ছে যে সরি, এই যে এইটা যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মার্জিন। ঠিক আছে, মার্জিন সবসময় বাইরে হয়, অর্থাৎ এই যে দেখতেছো বক্স, বক্সের বাইরেতে একটা স্পেস জায়গা দিলাম, এটা হচ্ছে মার্জিন। কিন্তু যদি এটা হতো যে ধরো এরকম একই লেখা, এরকম একই ধরনের লেখা আছে, একই ধরনের লেখা আছে, এখানে লিখলাম মানে সিএসএস ইউজেস লিখে দিলাম। এখন এখানে যদি কি করি, ধরো একটা বক্স নিলাম, আমি এখান থেকে একটা বক্স নিলাম, এর ভিতরের দিকে আমি জায়গা দিই। ধরো এই যে বক্স আগে থেকে আছে, এর ভিতরের দিকে আমি জায়গা দিলাম, ভিতরের দিকে, বক্সের ভিতরে, তাহলে এটা হচ্ছে প্যাডিং। তাহলে এটা হচ্ছে প্যাডিং। এই যে এতটুকু জায়গা দেখতেছে, এতটুকু জায়গা হচ্ছে প্যাডিং। তাহলে এটা হচ্ছে মার্জিন, এটা মার্জিন, আর এই ভিতরে যেটা দিয়েছি আমি, এটা হচ্ছে প্যাডিং। আচ্ছা, তোমাদের প্যাডিংটা পরে বুঝাবো, কিন্তু মার্জিনটা আগে বুঝাবো, ঠিক আছে? চলো আমরা দেখি। রিয়েল প্রজেক্ট তোমাদের বোঝালে ডিরেক্টলি সিএসএস ব্যবহার করে তোমরা ভালো বুঝতে পারবা। সিএসএস মার্জিনস, দ্য সিএসএস মার্জিন প্রপার্টিস আর ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড এলিমেন্টস, যেটা তোমাদের বললাম এখনই, আউটসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার্স। সবসময় মনে করো তুমি লিখেছো কোনো টেক্সট, প্যারাগ্রাফ, কোনো হেডিং বা কোনো ছবি, হ্যাঁ,
অডিও ভিডিও যে কোনো এলিমেন্টের বাইরের দিকে তুমি যদি বর্ডার মানে ফাঁকা জায়গা দিতে চাও, যে স্পেস দিবা জায়গা, একটু উপরে নিচে ডানে বামে ফাঁকা করবা, তখনই তোমাকে কী করতে হবে, এই মার্জিন ব্যবহার করতে হবে। With CSS you have full control over the margins. They are properties for setting the margin for each side of elements. Actually মার্জিন হচ্ছে চার ধরনের মার্জিনের প্রপার্টি আছে। একটা মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট। ঠিক আছে, যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ব্যবহার করেছিলাম কি গত ক্লাসে আমরা যেটা ব্যবহার করেছিলাম বর্ডার। বর্ডারও চার ধরনের প্রপার্টি ছিল, তাই না? যে বর্ডার টপ ছিল, বর্ডার রাইট ছিল, বর্ডার বটম এবং বর্ডার লেফট। এগুলো তুমি শিখেছি কীভাবে ব্যবহার করতে হয়। তো ওই জিনিসটা এখানেও কাজে লাগবে তোমার, ওই একইভাবে ব্যবহার করতে হয়। তো মার্জিন ইন্ডিভিজুয়াল সাইডস, যে আমি নির্দিষ্ট সাইডে শুধু মার্জিন টপ, উপরের দিকে মার্জিন দিব, তার মার্জিন টপ ব্যবহার করতে হবে। ডান দিকে হলে মার্জিন রাইট, নিচ দিকে হলে মার্জিন বটম এবং বাম দিকে হলে মার্জিন লেফট ব্যবহার করতে হবে। ঠিক নাম শুনে বুঝতে পারছো। আর আরও কিছু বিষয় আছে এখানে মার্জিনের, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। হ্যাঁ, যে মার্জিন অটো দিলে কি হবে। অটো দিলে অটোমেটিক্যালি তুমি নির্দিষ্ট করো না মার্জিন কতখানি দিবা, তাহলে ব্রাউজার অটোমেটিক্যালি একটা মার্জিন নিয়ে নেবে। আর মার্জিনকে নির্ধারণ করা হয় পিক্সেল দ্বারা বা পিটি বা সেন্টিমিটার দ্বারা। ঠিক আছে, বা পার্সেন্টেজ দ্বারা মার্জিন দিতে পারো, পার্সেন্টেজ হিসেবে 50% মার্জিন, 30-25% মার্জিন এভাবে উল্লেখ করতে পারো। আবার নেগেটিভ মার্জিনও দেওয়া যায়, মার্জিন 5 পিক্সেল, -5 পিক্সেল, -25 পিক্সেল, এভাবে মার্জিন দেওয়া যায়, যেগুলো আমাদের বাস্তবে একটু দেখি। ঠিক আছে, মার্জিন বিষয়টা আমাদের প্র্যাকটিক্যাল টুলতে যাই। আমাদের এইটা হচ্ছে যে HTML আমি ওপেন করি নোটপ্যাডে। আচ্ছা, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ তো আমরা এখানে প্যাডিং ইয়ে ব্যবহার করেছিলাম বর্ডার প্রপার্টিজ। আমরা কি করব এখন, মার্জিন প্রপার্টিজ ব্যবহার করব। মার্জিন দেখে মার্জিন প্রপার্টিজ CSS মার্জিন প্রপার্টিজ। আচ্ছা আচ্ছা, আমরা করি CSS ওপেন করে এই বর্ডারগুলো কেটে দিই, বর্ডার আমাদের দরকার নেই আর। এগুলো বর্ডার স্টাইল যেগুলো কত ক্লাসে তোদের শিখিয়েছিলাম, কি বর্ডার দিতে হয় কেটে দিলাম। সরি, এই কোডগুলো কেটে দিচ্ছি আমি। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো বাসায়, ডে বাই ডে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই নক করবা, স্যার জিনিসটা ভালো বুঝতে পারছি না, তাহলে এক্সট্রাভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, এখন দেখো আমি একটু রান করি এটা, লঞ্চ ইন ফায়ারফক্স। এখানে আমাদের সবগুলো বর্ডার ভ্যানিশ করে দিয়েছি, শুধু লেখাগুলো আছে, শুধু লেখাগুলো আছে। একটু বড় করে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, সুবিধা হবে এখানে। এখন দেখো আমরা এটাতে মার্জিন দিই। হ্যাঁ, এই H1, এটা H1 আছে না, এই যে H1 CSS মার্জিন প্রপার্টি ইউজেস, এটাতে আমরা মার্জিন ব্যবহার করি। এখন দেখো আমরা যদি সিম্পলি তোমাকে দেখাই, একটা সিস্টেম এখানে আছে। হ্যাঁ, আমি যদি দেখতে চাই, এটা যদি দেখতে চাই, এখানে রাইট ক্লিক করতে পারি। এই যে কোড আছে, রাইট ক্লিক করলে, রাইট ক্লিক হচ্ছে ইনস্পেক্ট বলে একটা অপশন দেখো, কিউ লেখা আছে এখানে। প্রথমে এই লেখার উপর গিয়ে ডান ক্লিক করবা, ডান ক্লিক করে এই ইনস্পেক্ট এখানে ক্লিক করলে কি হবে, তখন তুমি এই HTML দেখতে পাবা। মানে এখানে থেকেই সাইট যেখানে ভিউ করতেছে দেখতে পাচ্ছ, সেখান থেকে দেখতে পাবা HTML CSS। দেখো এই যে এই বাম দিকে দেখা কার মধ্যে আছে এটা, এই দেখছি H1, এই যে H1 এর মধ্যে দেওয়া, দেখো এই যে H1 আছে এখানে। ঠিক আছে, H1 এইটা আছে, দেখো H1, এই যে এটা H1 আছে। আর H1 দেখো ডান দিকে শো করছে, এই যে H1 শো করছে, যে টেক্সট লাইন সেন্টার শো করছে, মানে এইদিকে তুমি CSS দেখতে পাবা ডান দিকে, আর এইদিকে হচ্ছে HTML দেখতে পাবা। এখানে দেখে দেখে কাজ করতে পারবা, এবং এই কোড নিয়ে যা পরবর্তীতে তোমরা এইভাবে
সিএসএস পাঠাতে পারবা। এটা খুব একটু সুবিধা কাজ করা, ঠিক আছে, এই হলো বিষয়। তো এইভাবে দেখাচ্ছে যে এখানে এখানের যে এই জোনের মধ্যে এটা আছে আমাদের এখানে পি, এখানে যদি ক্লিক করে দেখো এই নিচেটাতে ক্লিক করলে পি দেখা যাবে এখানে, এই দেখো পি চলে আসছে এখানে পি। মনে করি এখানে আমি কালার করলাম, হ্যাঁ, লিখলাম কালার রেড, ইন্টার চাপলাম, কালার লেখার পরে রেড, আর এটি রেড, এটা কালার রেড হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু রিলোড করলে থাকবে না, কিন্তু রিলোড করলাম চলে যাবে। কারণটা হচ্ছে এখানে এমনি টেম্পোরারি ক্ষণস্থায়ীভাবে লিখছি, ঠিক আছে। আবার এখানে রাইট ক্লিক করলাম, এই কার উপরে রাইট ডান ক্লিক করলাম মাউসে, ডান ক্লিক করলাম হচ্ছে যে হেডিং এর উপরে, মানে বড় যে লেখাটার উপরে ক্লিকলাম। এই সোন আসছে, আমি এখানে যাই, গিয়ে লিখি মনে করো যে এখানে লিখলাম মনে কালার রেড, রেড চলে আসলো। আবার ইন্টার চাপলাম, লিখলাম হচ্ছে ফন্ট সাইজ, হ্যাঁ, 20 পিক্সেল। দেখো ছোট হচ্ছে, আমি তো আস্তে আস্তে বাড়াই, ফন্ট বাড়াই, যদি বাড়াই দেখতে হচ্ছে এখানে বাড়ছে আস্তে আস্তে 25, তারপরে 26 বাড়াচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে এই যে, ঠিক আছে। তো এবার আমরা কমিয়ে বাড়িয়ে ফন্ট সাইজ কালার দিয়ে বিভিন্ন কালার দিয়ে টেস্ট করে দেখে এই কোড তো আমি করতে পারি। এই কোড যখন আমি এখানে কপি করব, কপি করে এই শেষে বসিয়ে দেবো এখানে, এই যে এই সলিউশন বসিয়ে দেবো এইভাবে, ঠিক আছে। তখন সেভ করে রিলোড করলে কি হবে, তখন আর পরিবর্তন হবে না, দেখো আর পরিবর্তন হচ্ছে না। বার যদি আমি এখানে না দিই এটা, ঠিক আছে, এখানে দিলাম না, এখানে না দিয়ে কি করলাম, খালি এখানে দিলাম, রিলোড করলে কি হবে, আর থাকবে না, আবার আগের অবস্থা চলে যাবে। দেখো এই চলে গেছে আগের মতো, আবার এই সব ফাঁকা হয়ে গেছে। মানে শুধু এখানে টেম্পোরারি দেখার জন্য ক্ষণস্থায়ীভাবে দেখে দেখে ডিজাইন করে ওই কোডটা নিজে আমাদের শেষে বসিয়ে সেভ করতে হবে, তাহলে আর পরিবর্তন হবে না, ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন দেখো আমি এখানে দেখাই তোমাদের, এখানে যে রাইট ক্লিক করে যে সিএসএস মার্জিন প্রোটিন, এখানে আমি রাইট ক্লিক করলাম, এই ডিপ 1, দেখো ডিপ 1 এখানে আমি ইয়ে করছি, মানে ডিপ 1 এর মধ্যে আছে তোমার এই বাম দিকে দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে বডি H1P, এখানে মাউস ধরলে দেখো সিলেক্ট হচ্ছে, দেখো এখানে মাউস ধরতেছে H1 এ, বাম দিকে যে H1 এ মাউস ধরছে, দেখো উপরে H1 সিলেক্ট হয়েছে, এখানে পি তে ধরলাম পি সিলেক্ট হয়েছে, ডিপ 1 এ সিলেক্ট, ডিপ 1 টাকে সিলেক্ট হয়ে যাবে, ডিপ 1 দেখতে পাচ্ছ, ডিপ 2 ধরলে ডিপ 2 সিলেক্ট হচ্ছে, এভাবে যেখানে ধরবা এখানে বাম দিকে সেটা সিলেক্ট হবে। তো আমি ডিপ 1 সিলেক্ট করলাম, এটা এটাও কেমন দেখাচ্ছে, একটা সবুজ একটা বার দেখাচ্ছে, সবুজ একটা বার এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর আমি যে 1 এ ধরলাম, দেখো 1 এ ধরার পরে দেখো কি হয়েছে, একটা হলুদ অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্জিন। এই যে এটার নিচে একটা হলুদ অংশ দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গায়, এটাকে মার্জিন বলা হয়, মানে অটোমেটিক্যালি মার্জিন নিয়ে নিয়েছে এখানে। H1 এ পিতে অটোমেটিক্যালি উপরে নিচে মার্জিন নিয়ে নেয়, হ্যাঁ, অটোমেটিক্যালি কিছুটা মার্জিন নিয়ে নেয়, তুমি চাইলে মার্জিন ভ্যানিশও করতে পারবা, এই হলো বিষয়। তো চলো আমরা হচ্ছে ইয়ে করি, মনে করো যে এর উপরে মার্জিন দিব আমরা, এটার উপরে, ঠিক আছে, এটার উপরে মার্জিন দিব, এর উপরে কিছু দেখা যাচ্ছে না, এর উপরে H1 এর উপরে কিছু আছে কি, কিছু উপরে নেই, সরি H1 এ ধরি, উপরে কোনো হলুদ অংশ নেই। এখন H1 কে আমি ক্লিক করলাম এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই যেখানে গিয়ে H1 এ লিখলাম মার্জিন টপ লিখলাম, ইন্টার চাপলাম, এবার লিখে দিলাম হয়তো 20px, মানে 20 পিক্সেল। এই দেখো তাহলে 20 পিক্সেল এখানে জায়গা ফাঁকা দিয়েছে। এখন ধরো দেখো এই দেখাচ্ছে উপরে উপরে হলুদ অংশ দেখাচ্ছে 20 পিক্সেল, কিন্তু আরও বাড়িয়ে দিই এখানে, ধরো এখানে গিয়ে আরও বাড়িয়ে দিলাম, তার তোমরা দেখতে পাবা মার্জিন বাড়াচ্ছে, দেখো উপর থেকে হলুদ অংশটা বাড়ছে আস্তে আস্তে, হলুদ অংশ বেড়ে যাচ্ছে, মানে মার্জিনটা বাড়ছে কিন্তু, হ্যাঁ এই দেখো দেখো কতখানি 100 পিক্সেল দিলাম, মার্জিন টপ দিলাম কত পিক্সেল, 100 পিক্সেল, মানে এখান থেকে এই পর্যন্ত 100 পিক্সেল মার্জিন নিয়েছে, মানে বাহির দিকে ফাঁকা জায়গা দিয়েছে, এটাকে মার্জিন বলা হচ্ছে, কি মার্জিন টপে দিয়েছি এটা, ঠিক আছে। এরপর যদি আমি কি করি, এটা কপি করে নিয়ে যে এখানে সিএসএসে বসিয়ে দিই এই সনের ভিতরে, আর আমাদের এখানে সেভ করে দিই, এখানে সেভ বাটনে কন্ট্রোল এস চাপলাম বা এখানে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার রিলোড করলে আর যাবে না, মানে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে 100,
ঠিক আছে, অথবা তুমি এখানে বাদ দিয়ে দিলা, এখানে যদি বাদ দিয়ে দাও, আবার সেভ করলাম, এবার রিলোড করলাম, তাহলে আবার আগের অবস্থায় ফেরত যাবে। ঠিক আছে, তুমি যদি এখানে ক্লিক করে না দিতে চাও, যে আমি এখানে ক্লিক করে দিব না, এখানে এখানে দিবা না ক্লিক করে, তুমি ডিরেক্টলি হচ্ছে কোথায় লিখবা, একটা আনুমানিক লিখে দিবা যে মার্জিন উপরে 20 পিক্সেল দিব আমি, বা 30 পিক্সেল দিব। হ্যাঁ, তবে এখানে দিয়ে দিলাম যে মার্জিন টপ 120 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, একটা আনুমানিক দিয়ে দিলাম, সেভ করলাম, কন্ট্রোল এস চেপে এবার রিলোড করলাম, এই দেখুন এমনি চলে আসছে। হ্যাঁ, আর তুমি দেখো এখানে রাইট ক্লিক করে ডান ক্লিক করলা, এই যে ইনস্পেক্ট, তাহলে এই দেখতে পাবো হলুদ অংশ, দেখো এখানে মাউস ধরলে দেখতে পাই, এই দেখো, তাহলে এখান থেকে এই পর্যন্ত থেকে হলুদ হয়ে আছে, মানে এতখানি সে মার্জিন দিয়েছে। তাহলে মার্জিন টপ দিলাম। এখন দেখো আমি যদি মনে করো যে চারিদিকে মার্জিন দিই, ঠিক আছে, চারিদিকে মানে আমি উপরে 100 পিক্সেল দিলাম, নিচের দিকে 100 পিক্সেল দিব, 120 পিক্সেল, ডানের দিকে 120 পিক্সেল, বামের দিকে 120 পিক্সেল, তাহলে আমার মার্জিন টপ না রাখলে মানে টপটা কেটে দিব, দেখো টপ কেটে দিয়ে শুধু মার্জিন রাখবো, শুধু মার্জিন 120 পিক্সেল রাখলে কি হবে, যে টপ না লিখি, বটম না লিখি, মার্জিন রাইট না লিখি, মার্জিন লেফট না লিখি, শুধু মার্জিন লিখে দিই 120 পিক্সেল, তাহলে কি হবে, এবার সেভ করে দিলাম, তাহলে চারিদিকে এবার দেখাচ্ছে মার্জিন 120 পিক্সেল নেবে। দেখো আমি রিলোড করলাম, এবার দেখো চারিদিকে মার্জিন হয়ে গেছে 120 পিক্সেল। এখানে দেখো এই এখান থেকে এই যে এই লেখা পর্যন্ত, এই লেখা থেকে এই পর্যন্ত ফাঁকা হয়ে গেছে 120 পিক্সেল, এমনকি বাম থেকে এই পর্যন্ত নিয়েছে মার্জিন, এবং ডান থেকে এই পর্যন্ত নিয়েছে। একটু দেখি, রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট করলাম, এখন দেখো একটু সমান করি তাহলে ভালো বুঝতে পারবা। এই দেখো চারিদিকে 120 পিক্সেল নিয়েছে, দেখো চারিদিকে হলুদ হয়ে গেছে, মানে কি উপর দিকে 120 পিক্সেল হলুদ হয়ে আছে, নিচের দিকে 120 পিক্সেল, ডানের দিকে 120, বাম দিকে 120। অর্থাৎ আমি যদি কিছু না লিখে দিই যে মার্জিন টপ না মার্জিন বটম না মার্জিন রাইট না মার্জিন লেফট, সেক্ষেত্রে কী হবে, শুধু চারিদিকে সমান মার্জিন নেবে, এই হলো বিষয়। তাহলে আমরা দেখলাম এটা, তাহলে আমরা এখানে কি করি, মার্জিন টপ দিয়ে দিই, এটা মার্জিন টপ 120 পিক্সেল দিলাম। এখন দেখে আবার সরে আসবে এটা। এরপর দেখো এইটাকে আমি কেউ মার্জিন বটন দিব, ঠিক আছে, এখানে মার্জিন বটন দিব, এটা কাছে পি, এইটা আমরা জানি এটা পি, এটা কি আছে, পরেরটা পি এর মধ্যে আছে, তাহলে পি এ যাই, পি এ কে ধরো এখানে আমি দিলাম মার্জিন বটন, এটা মার্জিন টপ দিয়েছি, এটা মার্জিন বটন দিব, মার্জিন বটম, মার্জিন বটন দিলাম হচ্ছে এখানে ধরো এখানে দিলাম হচ্ছে 30 পিক্সেল, 30 px। এবার আমি এটা সেভ করলাম, সেভ করে রিলোড যদি করি, দেখো এখন এটা কোন জায়গায় আছে, এটার কাছাকাছি আছে মনে করো, এর মধ্যে আরও ফাঁকা দেবো, দুই লাইনের মধ্যে আরও ফাঁকা দেবো আমি, তাহলে তো কী করতে, এখানে এটা একটা মার্জিন বটম দিলাম, এর নিচের দিকে একটা ফাঁকা আরও ফাঁকা দিলাম 30 পিক্সেল, রিলোড করলাম, এই দেখো নিচ থেকে নেমে আসলাম, এখান থেকে এতখানি দেখো মাউস ধরি, এই দেখো হলুদ হয়ে আছে, মানে এখান থেকে এই নিচ পর্যন্ত 30 পিক্সেল মার্জিন নিয়ে এসেছে, এই হলো বিষয়। এবার পরেরটা যেটা আছে এটা মনে করো এটাকে মার্জিন লেফট দিব। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এই সেন্টারটা কেটে দিয়ে আবার টেক্সট লাইন সেন্টার সবগুলো মাঝখানে চলে গেছে। হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবো, তোমার সবগুলো বাম দিকে চলে আসবে, এই যে সব লেখাগুলো বাম দিকে আসলো, সবগুলো ডান দিকে ছিল। হ্যাঁ, তো এখন উপর থেকে নিচ পর্যন্ত এখানে এসে 30 পিক্সেল মার্জিন, মানে 120 পিক্সেল, আর এখান থেকে এই নিচেরটা পর্যন্ত নিয়েছে 30 পিক্সেল, এটাকে আমি কি বাম দিকে মার্জিন দিব, না মার্জিন দিব বাম দিকে, এটা। হ্যাঁ, তাহলে এটা ডিপ 1 আছে, দেখো এই যে ডিপ 1, এই ডিপ 1 কে মার্জিন দিব, এই ডিপ 1 ধর এখানে দিলাম হচ্ছে যে মার্জিন লেফট, এফটি লেফট, কত পিক্সেল দেবে এটা, মনে করে দিলাম 50 পিক্সেল। তাহলে এটা কি হবে, বাম দিক থেকে 50 পিক্সেল ডান দিকে সরে যাবে, এই লেখাটা দেখো আমি সেভ করেছি, রিলোড করি, আচ্ছা সরে যাচ্ছে না তাই না, কি লিখেছি মার্জিন লেফট। আচ্ছা আমি দেখে আসি ডিরেক্টলি ক্লিক করে,
অনেক সময় বিভিন্ন সমস্যা থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন সমস্যার কারণে নাও যেতে পারে, এগুলো তোমাদের পরে শিখিয়ে দিব। এই দেখো মার্জিন লেফট 50 পিক্সেল যাচ্ছে না, হ্যাঁ, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। আচ্ছা স্যার 50 পিক্সেল হয়েছে এটা। ও আচ্ছা, এক্স হয়ে গেছে, হয়নি, মানে এক্স হওয়ার কারণে যাচ্ছে না, ঠিক আছে, গুড। আমি বুঝতে পারি না যে পি উঠে নাই। এবার আমি রিলোড করে দেখি, এই দেখো চলে আসছে, বাম দিক থেকে চলে আসছে, দেখো কতখানি, এই যে এতটুকু চলে আসছে। আমি আরেকটু বাড়িয়ে দিয়ে এখানে রাইট এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বাড়াই, 50, 51, 52 দেখো বাড়তেছে আস্তে আস্তে। এই যে এখানে তাকিয়ে দেখো, ওই যে, ঠিক আছে, এই যে দেখো, আমরা চাইলে এখানে মার্জিন দিয়েও এখানে ডান দিকে মাঝখানে বিভিন্ন জায়গায় নিতে পারি। তো 210 পিক্সেল দিলাম এটা মার্জিন, মার্জিন লেফট 210 পিক্সেল, বাম দিক থেকে এতখানি মার্জিন দিয়ে ডান দিকে নিয়ে আসলাম। তাহলে কত দিয়েছি, 210 পিক্সেল এখানে লিখে দিলাম, 210, 20 পিক্সেল হয়ে গেছে, 10, সরি 100 হয়ে গেছে, 210 পিক্সেল। রিলোড করলে এই যে হয়ে গেল, ঠিক আছে, 210 পিক্সেল। এখন দেখাচ্ছে যে আমরা মার্জিন কি দিব, রাইট দিব, ঠিক আছে। মনে করো কোন ইয়েটা হচ্ছে ডান দিকে আছে, লেখাটা, লেখা মনে করো ডান দিকে আছে, হ্যাঁ, প্রথমে এক কাজ করে এটাকে, ঠিক আছে, আমি এটাকে মাঝখানে নিয়ে যাই, টেক্সট লাইন সেন্টার দিই, টেক্সট লাইন সেন্টার, মাঝখান থেকে বাম দিকে নিয়ে যাবো, ঠিক আছে, এই লেখাটা মাঝখানে চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা আরেকটা কাজ করি, আচ্ছা এটাকে টেক্সট লাইন না, তো আরেকটা কাজ শিখাই তোমাদের। কোন লেখাকে আমি ডান দিকে নিয়েছি, একবার ডান দিকে, একবারে মার্জিন না দিয়ে, তাহলে একটা প্রপার্টি ফ্লট নামে, ফ্লট রাইট লিখে দিলাম, ঠিক আছে। ফ্লট মানে ভেসে থাকা, হ্যাঁ, ডান দিকে ভেসে থাকা বলে দিলাম, ডিপ টুটাকে, এইটাকে। আচ্ছা দাঁড়াও, প্রথমে রিলোড করে এই বস্তু নিয়ে আসি, এটা বাম দিকে আছে, দেখো এই যে বাম দিকে আছে, এটা আমরা মার্জিন দিয়ে এখানে নিয়ে আসলাম, বাম দিকে 210 পিক্সেল। এটাকে আমি একবার ডান দিকে নিব, এই লেখাটাকে ডান দিকে, তো ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে নিয়ে নিব, ঠিক আছে। তো ডান দিকে নেওয়ার জন্য কি করব, এখানে একটা ইয়ে লিখবো, প্রপার্টি, ফ্লট মানে প্রপার্টি আছে, তো ফ্লট রাইট, ফ্লট মানে ডান দিকে ভেসে থাকো, ফ্লট মানে হচ্ছে ভেসে থাকা, ঠিক আছে। এবার আমি রিলোড করলে কি হবে, এই লেখাটা ডান দিকে চলে যাবে, রিলোড করলাম, এখন দেখো এই ডান দিকে চলে আসছে, এই যে লেখাটা কোন দিকে আসলো, ডান দিকে আসলো, ঠিক আছে। এই ডান দিক লেখা কি করবো, এখন আমি আস্তে আস্তে বাম দিকে নিয়ে আসবো, আস্তে আস্তে, হ্যাঁ। তাহলে আমি কি করে মার্জিন ব্যবহার করবো, এখানে মার্জিন রাইট, দেখো লিখলাম মার্জিন রাইট, কত পিক্সেল আমি এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল দিলাম, ঠিক আছে, px। এখন কি হবে দেখো, এই লেখাটা আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিকে আসবে, এই যে লেখাটা, রিলোড করলাম, এই দেখো সরে আসছে, এতখানি সরে আসলো। এখন আমি দেখি এখানে রাইট ক্লিক করে এই লেখার উপর ডান ক্লিক করে দেখছি, দেখো এই যে অতখানি কি নিয়েছে, দেখো ডান দিকে একটু হলুদ হয়ে আছে, মানে অতখানি 20 পিক্সেল নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। ফ্লট রাইট দিয়েছিলাম, এই যে ডিপ ডিপ টুকে ফ্লট রাইট দিয়েছিলাম, আর মার্জিন রাইট 20 পিক্সেল, একটু বাড়াই দেখো, বাড়ালে দেখতে পাবা যে ওই হলুদটা আস্তে বাড়তেছে এবং আস্তে ডান দিক থেকে বাম দিকে আসতেছে, হ্যাঁ। দেখো 190 পিক্সেল দিলাম, 190 পিক্সেল, মানে এতখানি কি ডান দিক থেকে বাম দিকে চলে আসলো এই লেখাটা। এখানে দিলাম 210 পিক্সেল, আর এটাকে দিলাম কত পিক্সেল, 190 পিক্সেল। তাহলে এখানে আমার কি পরিবর্তন করতে হবে, মার্জিন রাইট, এখানে 190 পিক্সেল, 190 লিখে দিলাম, এখানে সেভ করে দিলাম। এবার আমি রিলোড করি, তাহলে নোট করবে না। তাহলে আমরা এখানে কয়েকটা 4টে প্রপার্টি দেখলাম, এটাকে মার্জিন টপ দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত কত পিক্সেল, 100 না, মানে এখানে দেখে আসি, আমরা দেখে দেখে বলি, 120 পিক্সেল দিয়েছি এটাকে, এই যে দেখতেছো উপর থেকে নিচে 120 পিক্সেল দিয়েছি, 100 পিক্সেল দেখতে পাচ্ছ। তারপর এইটাকে আমরা কি করেছি,
মার্জিন বটম দিয়েছে, এই যে মার্জিন বটম পিকে মার্জিন বটম কত 30 পিক্সেল দিয়েছে। এই যে দেখো নিচ দিকে এখান থেকে এই লেখা পর্যন্ত 30 পিক্সেল মার্জিন বটম নিয়েছে, এর লেখা নিচে মার্জিন বটম দিয়েছে। তারপর এটা কি করেছি আমরা নিচেরটাকে, অর্থাৎ ডিপ যেটা 1 এটাকে বাম থেকে ডান দিকে এখান থেকে দেখতে পাচ্ছ হলুদ এই পর্যন্ত হলুদে আছে, এটাকে দিয়েছি কত পিক্সেল 210 পিক্সেল দিয়েছি মার্জিন লেফট। তারপরেরটা যেটা এটা দেখো এটা দেখতে পাচ্ছ ডান দিক থেকে বাম দিকে মার্জিন রাইট দিয়েছি কত পিক্সেল 190 পিক্সেল, 190 পিক্সেল দিয়েছি। তাহলে আমরা এখানে কয়টা প্রপার্টি দেখলাম, মার্জিনের প্রপার্টি দেখলাম হচ্ছে 4টা, মার্জিন টপ, মার্জিন বটম, হ্যাঁ মানে উপর দিকে মার্জিন, বটম মানে নিচের দিকে মার্জিন, মার্জিন লেফট মানে বাম দিকে মার্জিন, মার্জিন রাইট মানে ডান দিকে মার্জিন। এই হলো বিষয়। এখন দেখো আমরা যদি মানে ডিরেক্টলি মার্জিন লিখি তাহলে কি বলেছি চারদিকে মার্জিন নেই। হ্যাঁ ধরো আমি এখানে গিয়ে ডিপ 3 যেটা আছে এটা ডিপ 3, এটা দেখতে এটা ডিপ 3 এটা, হ্যাঁ এটা ছিল ডিপ 1, এটা ডিপ 2, এটা ডিপ 3 যেটা আমরা দিয়েছিলাম কি এই টেবিলে দিয়েছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা H1P প্রথম দুইটা, এটা H1 এটা P, তারপরে কোনটা তারপরে ডিপ 1 দেওয়া আছে যে ডিপ 1 নাম দিয়েছি ক্লাস নাম ডিপ 1, এর ভিতরে শেষ এই লেখাটা আছে। তাহলে এটা হচ্ছে ডিপ 1, এটা হচ্ছে ডিপ 2, তাহলে এটা হচ্ছে আমার ডিপ 1 এ ডিপ 2, এটা আমরা ডিপ 3 কাজ করি, ডিপ 3 কিনা কাজ করি। এখন দেখো ডিপ 3 কে আমি শুধু মার্জিন লিখব, যদি মার্জিন লিখি তাহলে কি হবে মার্জিন, আর তার আগে দেখে আসি আমার ডিপ 3 এখানে ক্লিক করলাম ডিপ 3 এর উপরে। এখন দেখো কোনো দিক মার্জিন নেই, আছে কি কোনো হলুদ আছে কি দেখতে পাচ্ছ কি, ডিপ 3 যেটা সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছ গাঢ় হয়ে আছে, এর উপর দিকেও মার্জিন নেই মানে হলুদ হয়ে নেই, নিচের দিকেও মার্জিন নেই মানে হলুদ হয়ে নেই, ডান দিকেও হলুদ হয়ে নেই, বাম দিকেও হলুদ হয়ে নেই, ঠিক আছে। এখন যদি আমি এখানে একটা মার্জিন দিই, চারিদিকে মার্জিন দিব মনে করো কত পিক্সেল 50 পিক্সেল মার্জিন দেবো চারিদিকে, এখানে লিখলাম মার্জিন 50 পিক্সেল। তাহলে কি হবে দেখো চারিদিকে মার্জিন নেই, আমি এখানে কিন্তু কিছু লিখিনি, ডিরেক্টলি মার্জিন লিখেছি, মানে মার্জিন টপ লিখিনি, এখানে এখানে হাইফেন দিয়ে টপ লিখি নাই বা বটম লিখি নাই, রাইট লিখি নাই, লেফট লিখি নাই, ডিরেক্টলি শুধুমাত্র মার্জিন লিখেছি। তাহলে শুধু মার্জিন লিখলে কী হবে, তখন অটোমেটিকলি একসাথেই টপ বটম লেফট রাইট চারটাই কাজ করবে, মানে চারিদিকে এই ডিপ 3 চারিদিকে ডিপ 3 চারিদিকে 50 পিক্সেল করে, ডিপ 3 চারিদিকে 50 পিক্সেল করে মার্জিন নেবে, ঠিক আছে। এটা সেভ করলাম। এখন আমি যদি রিলোড করি দেখো তাহলে এই টেক্সটের চারিদিকে এখন তো কিছু নাই, দেখো এই যে হলুদ হয়ে নেই। এখন আমি রিলোড করি সেভ করলাম, এখন দেখো চারিদিকে 50 পিক্সেল মার্জিন দিচ্ছে, এই দেখো ফাঁকা হয়ে গেছে, উপর দিকে ফাঁকা হয়ে গেছে, বাম দিক থেকে ফাঁকা হয়ে গেছে, দেখো ওই যে বাম দিক দিয়ে সাথে লাগানো ছিল বাট ডান দিক বাম দিকে ফাঁকা হয়েছে 50 পিক্সেল নিচে এখান থেকে এই পর্যন্ত 50 পিক্সেল, উপরে 50 পিক্সেল নিচে 50 পিক্সেল ডানে 50 পিক্সেল। একটু দেখি আমরা এখানে রাইট ক্লিক করলাম, এই দেখো মাউস এই দেখো মানে বাহির দিয়ে কি হয়েছে, ভিতরে কিন্তু সবুজ অংশটা সবুজই আছে গাঢ় অংশ, কিন্তু বাহির দিয়ে কি হয়েছে চারিদিকে 50 পিক্সেল মার্জিন নিয়েছে, এই হলো বিষয়। এখন দেখো যদি এখানে আমি একটা বা দুইটা ব্যবহার করি, এখানে লিখলাম 50 পিক্সেল, এখানে লিখলাম 25 পিক্সেল, এভাবে লিখলাম, ঠিক আছে। একে শর্ট হ্যান্ড প্রপার্টি বলা হয়। তাহলে কি হবে দেখো প্রথমটা হচ্ছে যে 50 পিক্সেল, এই 50 পিক্সেল আছে, এটা কি নিবে উপরে নিচে 50 পিক্সেল নিবে, অর্থাৎ এই প্রথম যখন দুইটা ব্যবহার করবে একসাথে, হ্যাঁ যে মার্জিন একটা ব্যবহার করলে চারিদিকে 50 পিক্সেল নিচ্ছে, যখন দুইটা ব্যবহার করবে এখানে একটা 50 পিক্সেল এখানে 50 পিক্সেল নিলাম। তাহলে দেখো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখন তো এটা দুটো মার্জিন দিয়েছে এখানে 50 পিক্সেল আর 25 পিক্সেল, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম যেটা প্রপার্টিটা উপরে নিচে নিবে,
মার্জিন টপ আর মার্জিন বটম যখন আমরা দুইটা ব্যবহার করব তখন কি প্রথম যে প্রপার্টি ভ্যালু আছে এটা উপরে মার্জিন টপ নিয়ে মার্জিন বটম নিবে, আর পরের যেটা আছে সেটা নিয়ে কী হবে ডানে এবং বামে নিবে। চলো আমরা দেখে আসি, তাহলে বুঝতে পারবো। সেভ করলাম, এবার আমি রিলোড করলাম। এবার দেখো এই যে এখানে যদি রাইট ক্লিক করি তাহলে দেখতে পাবো, দেখো তাহলে এর উপরে নিচে 50 পিক্সেল নিচ্ছে, কিন্তু দেখো বামে একটু কমছে, এদিকে একটু কম এদিকে কম নিয়েছে। দেখো এই যে পুরো লেখাটার, দেখো পুরো লেখাটার এই যে এখানে এখান থেকে তো সবুজ হয়ে আছে, অল্প একটু হলুদ হয়ে আছে ডান দিকে এবং একটু বাম দিকে হলুদ হয়ে আছে। হ্যাঁ দেখো, এবং আমি তার বাড়িয়ে দিই, দেখো এখানে 25 পিক্সেল বাড়িয়ে দিই আস্তে আস্তে, বাড়িয়ে দিই এখানে মনে করো 25 26। দেখো এখানে নিচ দিকে তাকিয়ে দেখো, এখানে তাকিয়ে দেখো, এখানে এখানে যখন বাড়াচ্ছে তো অটোমেটিক্যালি দুই পাশ থেকে বাড়ছে, ডানে এবং বামে বাড়ছে। দেখো মার্জিনটা, দেখো এই যে এই যে, আর লেখাটা মাঝখানে যাচ্ছে, দেখো দুই পাশে বেড়ে যাচ্ছে, লেখাটা আসতে চলে যাচ্ছে মাঝখানে। দেখো 100 পিক্সেল দিয়ে দিলাম আমি, এই যে 150 পিক্সেল দিলাম। দেখো দুই দিকে বেড়েছে, এই যে দেখো সুন্দরভাবে এখান থেকে এই পর্যন্ত 150 পিক্সেল, এখান থেকে 150 পিক্সেল বাড়লো। মানে কি আমি 2 নম্বর কিন্তু বাড়িয়েছি, এটা প্রথমটা না, ঠিক আছে। তাহলে প্রথমটা যদি আমি কমাই এখানে, দেখো প্রথমটার উপর ক্লিক করলাম, এভাবে 50 পিক্সেল আছে এখানে, আমি কমিয়ে দিচ্ছি। দেখো আস্তে উপর দিয়ে করতেছি, 50 41 40। দেখো উপরে নিচে কমছে, দেখো এই যে উপরে নিচে কমে যাচ্ছে। এই যে আমি এখানে 20 পিক্সেল দিলাম, উপরে নিচে 20 পিক্সেল, বা ডানে বামে কত 150 পিক্সেল। এই যে এটার উপরে নিচে 20 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে এটা আমি 150 পিক্সেল করেছি। তাহলে এটা দ্বারা কি মানে যদি আমরা দুইটা থাকে এখানে মান, অর্থাৎ মার্জিনের মান যদি আমি লিখে দুইটা মান দিই, হ্যাঁ, তাহলে ডিরেক্টলি আমার মার্জিন লিখতে হবে না, এইভাবে মার্জিন টপ মার্জিন বটম লিখতে হবে না। আমি এভাবে লিখে দিই তাহলে অটোমেটিক্যালি মার্জিন টপ মার্জিন বটম 50 পিক্সেল নিয়ে নিবি। আর তারপরে পরটি কি হবে মার্জিন রাইট মার্জিন লেফট লিখতে হবে না, তোমার না লিখে এইভাবে লিখে দিলে অটোমেটিক্যালি নিয়ে নিবে যে লেফটে কত 150 এবং ডানে হচ্ছে যে 150, বামে 150 ডানে 150 নিয়ে নিবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তাহলে নিচে বুঝতে পারলা যখন তোমরা দুইটা মান দেবে এখানে, তাহলে উপরে এবং নিচে নিবে, মানে মার্জিন টপ মার্জিন বটম। আর যখন পরের মানটা দিব তখন মার্জিন লেফট মার্জিন রাইট নিবে। যে তিনটা দিতে তাহলে কি হয় দেখো, তো 3 নাম্বারটা আমি দিলাম, 3 নাম্বারটা দিলাম, এটা মনে করো যে 50 পিক্সেল, এখানে 60 পিক্সেল দিলাম, 60 পিক্সেল। তিনটা দিলে কি হবে দেখো, এখন দেখে এসছি তোমাদের তিনটা দিলে যেটা হবে, আমি এখানে রিলোড করলাম। আচ্ছা এখন দেখো তিনটা দিলে যেটা হবে, দেখো আউটপুট নেমে গেল, এটা আমি ক্লিক করলাম। এখন দেখো প্রথম যে মানটা আমি এখানে ক্লিক করলাম, দেখো প্রথমটা কি হয় মার্জিন টপ হবে। দেখো এই যে প্রথমের মানটা কি মার্জিন টপ, ঠিক আছে, প্রথমের মানটা মার্জিন টপ হবে, এইটা শুধু মার্জিন টপ, কিন্তু মার্জিন কিন্তু বটম হবে না, শুধু মার্জিন টপ হবে। এটা যখন আমি 3 নাম্বারটা দিব, এখানে একসাথে তিনটা দিব, তিনটা দিলে কি হবে প্রথমটা মার্জিন টপ হবে, মার্জিন টপ। পরে যেটা আছে 150 পিক্সেল, মাঝখানেরটা কি হবে ডানে এবং বামে নিবে। দেখো সরি, এখানে ক্লিক করলাম। আচ্ছা এখন দেখো এখানে যদি আমি কি করি, পরেরটা পরের যেটা মাঝখানেরটা, দেখো মাঝখানেরটা কম বাড়া করছে, দেখো এই যে মাঝখানেরটা বাড়ছে, এই যে মানে কি দুই দিকে কম বাড়া হচ্ছে, মাঝখানেরটা এই যে বাড়ালে বাড়ছে কমালে কমছে মার্জিন, ঠিক আছে। তাহলে এইভাবে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে যদি তিনটা আমরা ব্যবহার করি, প্রথমটা মার্জিন টপ নিবে, পরেরটা কি নিবে মার্জিন লেফট এবং রাইট নিবে, ডানে বামে নিবে, এবং লাস্টেরটা কি নিবে এখানে 3 নাম্বারটা মার্জিন বটম নিবে, ঠিক আছে। এখন দেখো রিস্কেটটা যদি বাড়াই তাহলে কি হবে, দেখো এখানে 60 পিক্সেল দিয়েছিলাম লাস্টেরটা, তাহলে এখন দেখো আমি এখানে আর কমিয়ে দিলাম, এই দেখো উপর দিকে উঠে আসতেছে 25 26, এই যে 20, দেখো কমে যাচ্ছে, এই যে 18 17 চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখা ঠিক যাচ্ছে। তাহলে বাড়ালে কি হবে বাড়বে, এই যে দেখো আস্তে বাড়ছে, তার শুধু নিচেরটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এখানে 30 পিক্সেল দিয়েছি, এখানে 30 পিক্সেল দিলাম,
তাহলে এটা হচ্ছে মার্জিন টপ আর এটা হচ্ছে মার্জিন বটম। ফার্স্টেরটা মার্জিন টপ, লাস্টেরটা মার্জিন বটম, এবং মাঝখানেরটা মার্জিন লেফট এবং রাইট। যদি আমি আরেকটা মান এখানে ব্যবহার করি, 4টা মান, তাহলে কি হয় দেখো, এখানে দিলাম হচ্ছে যে 80 পিক্সেল লাস্টেরটা। এখন দেখো 4টা মানই পেয়ে গেছে, ঠিক গত ক্লাসের মতো। গত ক্লাসে কি ছিল, গত ক্লাসে তোমাদের ছিল যে 4টা মান যখন এইভাবে থাকবে তখন ঘড়ির কাঁটার মতো ঘুরবে। আমি একটু তোমাদের বলি, একটু হাতের দিকে তাকিয়ে দেখো, এই যে হাত এইভাবে ঠিক ঘুরবে, এইভাবে, ঠিক আছে? মানে ঘড়ি কাঁটা কিভাবে ঘুরে, এইভাবে যায় না, ঘড়ি কাঁটা এইভাবে যায়, দেখো এইভাবে 12তে আছে, 12তে আছে, ঠিক আছে? এটা মার্জিন টপ মনে করো, উপর দিকে মার্জিন টপ, তারপরে ঘুরতে ঘুরতে এখানে চলে আসলো মনে করো, এটা হচ্ছে মার্জিন লেফট, আসলে মার্জিন রাইট, ঠিক আছে? মানে প্রথম মান যে থাকবে, এখানে কয়টা, 4টা মান আছে না, দেখো এখানে 4টা মান আছে, এখানে মান দেখো 4টা আছে, এই যে 4টা মান আছে। তাহলে প্রথমটা মার্জিন টপ মানে উপর দিকে, ঘড়ি কাটার উপর দিকে প্রথমটা, ঠিক আছে? তারপরে ঘড়ি কাটা ঘোরাও, ঘুরে তখন এই পজিশনে আসলো, অর্থাৎ 3-এ আসলো, মনে করো যে দেওয়াল ঘড়ি 3-এ আসলো, মানে 15তে আসছে, 15। এটা হচ্ছে তাহলে কি মার্জিন রাইট, 150 পিক্সেল, এটা মার্জিন রাইট মানে উপর দিকে। এরপর ঘড়ি কাটা ঘুরে এই নিচ দিকে আসলো, মানে পরেরটা 3 নাম্বারটা, ঠিক আছে? এটা মানে মার্জিন বটম, ঠিক আছে? নিচের দিকে আসলো মার্জিন বটম। তারপরে ঘড়ি কাটা ঘুরে এখানে 9 আসলো, মানে 45 আসলো, ঠিক আছে? 6 মানে, ঠিক আছে? তারপর 9 আসলো, 9 মানে মার্জিন রাইট, ঠিক ঘড়ি কাটার মতো ঘুরবে, মানে বাম দিক থেকে ঘুরবে না, এটার ঘড়ি কাটা ডান দিক দিয়ে ঘুরবে এইভাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি। তাহলে প্রথম মান যেটা সে মার্জিন টপ, এটা মার্জিন টপ, এটা মার্জিন রাইট, এটা মার্জিন বটম, আর এটা হচ্ছে মার্জিন রাইট, ঠিক আছে? মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম আর মার্জিন লেফট, ঠিক আছে? 4টা মান তুমি যখন দিবা তখন 4টা সাইড নিবে, উপরে, ডানে, নিচে এবং বামে। যখন তুমি 3টা মান দিবা এখানে, তখন উপরে নিবে, তারপর দেখাচ্ছে যে ডানে বামে নিবে পরেরটা, তারপরটা নিচে নিবে। যখন তুমি 2টা মান দিবা তখন কি হবে, প্রথমটা উপরে নিচে নিবে, পরেরটা ডানে বামে নিবে, ঠিক আছে? এই হলো বিষয়। যখন একটা মান দিবা তখন চারিদিকে কি হবে, চারিদিকে হচ্ছে যে সমান মান নিয়ে নিবে, একটাতেই 4টা মান, উপর নিচে ডানে বামে চারদিকে মান নিয়ে নিবে, ঠিক আছে? তখন আমি সেভ করলাম, এখন রিলোড করলে তো দেখতে চারিদিকে মান নিয়ে নিছে যেটা, ঠিক আছে? এই হলো বিষয়। আমি খুব ক্লিয়ার হয়ে তোদের বোঝানোর চেষ্টা করলাম, আর একটু বাকি আছে মার্জিনের কাজ, বোঝালে তোমাদের শেষ হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি কতটুকু বাকি আছে। এই যে এখানে শর্ট হ্যান্ড প্রপার্টি তোমাকে বুঝিয়ে দিলাম, শর্ট হ্যান্ড প্রপার্টি, ঠিক আছে? এই যে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, এই যে আমরা এইভাবে ব্যবহার করছি, ঠিক আছে? একসাথে 4টা ব্যবহার করতে বুঝিয়ে দিলাম, যে এটার মান কি, এটার মান কি, সবগুলো বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবং 2টা মান ব্যবহার করলে কি হয় সেটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, এই যে 2টা মান, আর একটা মান ব্যবহার করলে কি হবে, 3টা কি 4টা ব্যবহার করলে কি হবে সব দেখিয়ে দিয়েছি। দ্য অটো ভ্যালু, ঠিক আছে? মার্জিন অটো বলে একটা অপশন আছে, এটা ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে যে, চলো একটু দেখি অটো ভ্যালু দেখি, আর হচ্ছে যে পার্সেন্টেজ ব্যবহার করে দেখি। 4 নম্বর যে ডিপ আছে দেখতে পাচ্ছ, এই যে 4 নাম্বার ডিপ, এইটা, এই ডিপটা, এটা কোনটা, এইটা, এই যে বাম দিকে আছে দেখতে পাচ্ছ, এই 4 নম্বর ডিপ। একে আমি একটু উইড দিব, ঠিক আছে? উইড এবং, আচ্ছা এখানে উইড দিলাম WIDTH, উইড, এখানে লিখলাম 300 পিক্সেল বা 500 পিক্সেল লিখলেই হবে। আচ্ছা 500 পিক্সেল লিখলাম, 500 পিএক্স, 500 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার
3px সলিড রেড লিখে দিলাম, ঠিক আছে, মানে একটা রেড কালারের চারিদিকে বর্ডার চলে আসবে। আচ্ছা, এখন দেখো এটা দিলাম, এখন কেমন দেখায় এটা, আমি এখানে রিলোড করলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, এখানে সুন্দর একটা বর্ডার চলে এসেছে চারিদিকে, যে 3 পিক্সেলের বর্ডার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছ, এটা এখান থেকে এই পর্যন্ত কতখানি জায়গা, 500 পিক্সেল, কিন্তু হোয়াইট কতখানি, 500 পিক্সেল। আমি যদি কারো কমিয়ে দিই, এখানে যদি 300 পিক্সেল দিতাম তাহলে কি হবে, এখানে 300 দিলাম, 300 পিক্সেল, সেভ করলাম। এবার আমি রিলোড করলে এই যে দেখতে ডাকটা কমে যাবে এখন, এই দেখো, এখান থেকে এখানে কমে গেল, কত পিক্সেল হয়ে গেল, 300 পিক্সেল হয়ে গেল, ঠিক আছে। চলো আমরা এখানে একটা নিশ্চয় উইড দিলাম, উইড দিয়ে কমিয়ে দিলাম, ঠিক আছে, এবং চারিদিকে বড় দিচ্ছি। এখন দেখো যদি এটাকে মার্জিন দিতে চাই, মার্জিন আমি নির্দিষ্ট করব না, মার্জিন অটো করে দিব, ঠিক আছে। মানুষ বলে না গাড়ি চলতে চলতে অটো হয়, তার কি হয়, ব্রেক শো কাজ করে না, তাই না, একাই চলে গাড়ি, এটাকে অটো বলা হয়। তো এই যখন মার্জিন আমি উল্লেখ করব না, যে মার্জিন টপ কত, মার্জিন লেফট রাইট বটম উল্লেখ না করে বললাম মার্জিন অটো, তাহলে কি হবে, অটোমেটিক্যালি এটা হচ্ছে চারিদিকে এই ব্রাউজার থেকে এমনিতেই যত মার্জিন দরকার তত মার্জিন নিয়ে নিবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম মার্জিন অটো, এখানে গিয়ে লিখে দিলাম মার্জিন অটো, ঠিক আছে, মার্জিন জিরো অটো লিখলাম, ঠিক আছে, মার্জিন জিরো অটো লিখলাম। এবার রিলোড করলে কি হবে দেখো, এই যেটা মাঝখানে চলে আসছে। আমি কিন্তু সেন্টার করি নাই, টেক্সট লাইন সেন্টার করেছি, করি নাই, কিন্তু আমি কি করলাম, মার্জিন অটো দেওয়ার কারণে অটোমেটিক্যালি কি হয়েছে, এটা বাম দিক থেকে একবার মাঝখানে দেখো চলে আসছে, মানে পুরো পেজের মাঝখানে দেখো অটোমেটিক্যালি, এই যে এটা পুরোপুরি 300 পিক্সেল, এই বক্সটা পুরোপুরি কত পিক্সেল, 300 পিক্সেল। এবং যখন আমি কি করলাম, এখানে একটা ওয়াইড নিলাম 300 পিক্সেল, 5 পিক্সেল ওয়াইড নিবে, হ্যাঁ, মার্জিন জিরো অটো দিলাম এবং বর্ডার দিলাম কত, একটা বর্ডার দিয়েছি এখানে জাস্ট, হ্যাঁ। এখন যদি আমি এখানে কি করি, রাইট ক্লিক করে দেখি, তাহলে কি হবে, দেখতে পাবা এই যে দেখো মার্জিন নিয়ে নিয়েছি, দুই দিক থেকে সমানভাবে মার্জিন নিয়েছে অটোমেটিক্যালি। আর তো মার্জিন উল্লেখ করি নাই, দেখছো কি, মার্জিন তো বলে দিনে কত পিক্সেল মার্জিন হবে, বাট দুই দিক থেকে অটোমেটিক্যালি দেখো ডান এবং বাম থেকে সমান মার্জিন নিয়ে নিয়েছে, নিয়ে এটা কি করছে, এখানে মাঝখানে দিয়েছে, তাহলে এটা হচ্ছে মার্জিন অটোর কাজ। যদি বুঝতে না পারো যে তুমি মাঝখানে নিবা, বুঝতে পারতেছো না, তখন তুমি একটা ওয়াইড দিলা, ওয়াইড দেওয়ার পরে এখানে মার্জিন জিরো অটো করে দিবা, তাহলে যতখানি দরকার অটোমেটিক্যালি তুমি মাঝখানে কতখানি মার্জিন হয় বুঝতে পারতেছো না, তাহলে ব্রাউজার অটোমেটিক্যালি মাঝখানে নিয়ে নিবে। স্যার মার্জিন জিরো না দিয়ে যদি শুধু মার্জিন অটো দিই তাহলে কি হবে? হ্যাঁ, গুড গুড প্রশ্ন করেছো। এখানে আমি জিরো কেটে দিলাম, আচ্ছা, কেটে দিয়ে দেখাচ্ছে, আমি এখন এখানে রিলোড করলাম, তাহলে কোনো পরিবর্তন আছে কি, কোনো পরিবর্তন নেই। এখন দেখাচ্ছে যে মানে তুমি শুধু অটো ব্যবহার করলে যেটা হবে, জিরো অটো ব্যবহার করলেও একই ব্যাপার, ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে অটো বিষয়টা গেল। এখন আরেকটা বিষয় দেখলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ দ্বারা মার্জিন ব্যবহার করা। একটা যদিও আছে মার্জিন কলাপস আর ইনহেরিট, আচ্ছা আমরা পার্সেন্টেজ একটু ব্যবহার করে দেখি। মনে করো আমরা এখানে ইয়েতে আসলাম, এই আমরা এখানে 5 নাম্বার ডিপ দেখাই, আমরা দেখি এটা 5 নাম্বার ডিপ, এইটা 5 নাম্বার ডিপ, এটা দেখি আমরা, ঠিক আছে। মনে করি এখানে পার্সেন্টেজ দ্বারা আমি মার্জিন দিব, হ্যাঁ, 5 নাম্বার ডিপ এসে বললাম এখানে মার্জিন 50%, তাহলে 50% মানে কি বুঝবা এখানে, চলো দেখি আমরা একটু বুঝতে পারবা। এবার রিলোড করলাম, এখন দেখ কি হয়েছে, এই যে মার্জিন, এই যে এইটা মনে করো 50% মার্জিন নিয়ে নিছে, আমি রিলোড করলাম, মানে অটোমেটিক্যালি এটা হচ্ছে 50% মার্জিন নিয়েছে চারিদিক থেকে, ঠিক আছে।
আমি এখানে একটা কাজ করে দাও, মার্জিন লেফট নিই, মার্জিন লেফট 50 পিক্সেল, তাহলে তো ঝামেলা হবে না। ঠিক আছে, এখন আমি এখানে রিলোড করলাম। এখন দেখো মানে পুরো ওয়েবসাইটের, পুরো ওয়েবসাইট এই যে মাঝখানে দাগটা দেখো, এই যে এখান থেকে একটা দাগ, উপর থেকে নিচে দাগ দেখতে পাচ্ছ, কিন্তু লম্বা একটা টান দেখতে পাচ্ছ এখানে ধরলে, এই দেখো এই যে মানে পুরো ওয়েবসাইট কত 100%, যে পুরো পর্দা ওয়েবসাইটের, তো দেখতে পাচ্ছ যে স্ক্রিন যেটা ল্যাপটপের স্ক্রিন কত পার্সেন্ট, 100%। তো 100%-এর অর্ধেক কত হয়, 50%। তো অটোমেটিক্যালি পুরো পর্দার অর্ধেক মার্জিন নিয়ে নিছে, যে তুমি 50% করেছো। ঠিক আছে, এই হলো বিষয়, মানে পুরো অর্ধেক নিচ্ছে, এখান থেকে এই পর্যন্ত 50%, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50%। তাহলে মার্জিন নিচ্ছে কত পার্সেন্ট, 50% মার্জিন নিয়েছে। এবার পার্সেন্টেজ দ্বারা মার্জিন দিতে পারি আমরা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সরি, আরেকটা হচ্ছে দেখি সেটা হচ্ছে আমরা ইনহেরিট, এইটা অটো ভ্যালু, এটা দেখলাম তো অটো ভ্যালু মার্জিন, এটা দেখি ইনহেরিট ভ্যালু। ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তোমাদের এটা দেখলেই ক্লাস শেষ আজকে, ঠিক আছে, মানে এটা দেখেই ক্লাস শেষ করে দিব। ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, হ্যাঁ, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভ্যালু আর কি। ইনহেরিট হচ্ছে যে এরকম, মনে করো তোমার বাবার সম্পত্তি, তোমার বাবার সম্পত্তি কে পাবে, তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি পাবা। ঠিক আছে, মানে তুমি উত্তরাধিকারী। ওইরকম ভাবে যদি আমি মনে করি এখানে এই যে ডিপটা আছে, মনে করো এই ডিপ 5 আছে, হ্যাঁ, ডিপ আমরা কত দিচ্ছি, এটা 5 এ দিচ্ছি, 6 নিয়ে আমরা 6 এর ভিতরে কাজ করি। এই ডিপ 6, এই আমি ডিপ 6 এর ভিতরে গেলাম, দেখো এই ডিপ 6 শুরু এখানে, ডিপ 6 এখানে শুরু, আর ডিপ 6 এখানে শেষ। ঠিক আছে, এখানে উপরে যা আছে তাই থাক, সমস্যা নেই। এখানে আমি একটা পি নিলাম, এখানে একটা পি নিলাম, ঠিক আছে, বা এখানে এইচ টু নি, একটা অন্য কিছু করি, এইচ টু নিলাম। আমি এখানে লিখলাম যে আই অ্যাম দ্য সান অফ ডিপ 6 লিখে দিলাম। ঠিক আছে, মানে আমি হচ্ছে যে ডিপ 6 এর পুত্র, বুঝছো, মানে উত্তরাধিকার। ডিপ 6 এটা হচ্ছে তার বাবা মনে করো, ঠিক আছে, আর এইচ টু কি, ডিপ 6 এর এইচ টু হচ্ছে তার পুত্র। এখন আমি যে কাজটা করবো, মনে করো এখানে ডিপ 6 আমি ব্যবহার করলাম, মনে করো যে মার্জিন, হ্যাঁ, টপ। আচ্ছা, আগে দেখে আসি আমরা, চলো লেখাটা দেখে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে গেলাম, রিলোড করলাম। আচ্ছা, এখন দেখো এই যে দেখছো ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি, তাই না, এটা হচ্ছে তো 6, ডিপ 6 এটা কিন্তু, হ্যাঁ, ডিপ 6। আর নিচের লাইনটা হচ্ছে যে সন, ডিপ 6 এর কি পুত্র মনে করো, বেশ মনে করো মোটা তাজা পুত্র হয়েছে, হ্যাঁ, দেখতে কালো মোটা তাজা পুত্র মনে করো। তো এর সম্পত্তির অধিকারী কি, এই ডিপ 6 এর, ডিপ 6 এর সম্পত্তির অধিকারী হচ্ছে এই তার পুত্রটা, এইটা, কারণ এটা কার মধ্যে আছে, এটা কিন্তু এর মধ্যে আছে, দেখো এই যে ডিপ 6 এর মধ্যে আছে, এই এইচ টু কার মধ্যে, ডিপ 6 এর মধ্যে আছে। এখন আমি ডিপ 6 যেটা এই যে লেখাটা, একে আমি কি দিব, মনে করো মার্জিন টপ দিলাম, মার্জিন টপ দিলাম। মার্জিন টপ দিয়ে এখানে বলতেছি মার্জিন টপ কত পিক্সেল, মনে করে দিলাম 50 পিক্সেল, 50 পিক্স দিলাম। এখন কি দেখাই চলো দেখি, এটাকে আমি 50 পিক্সেল দিলাম মার্জিন টপ। এখন রিলোড করলে কি হবে, এই যে দেখো 50 পিক্সেল উপর নিচ দিয়ে সরে আসলো। আচ্ছা, উপর মার্জিন লেফট দিই, তাহলে ভালো বুঝতে পারবা, টপ না দিয়ে লেফট দিই, লেফট। ঠিক আছে, এখন আমি তাহলে রিলোড করলে কি হবে, মার্জিন লেফট দিলে, আচ্ছা দুটো সহ সরে আসতেছে, তাই না, এখানে ডিপ 5 কি দিলে অটোমেটিক্যালি ওটা পেয়ে যাচ্ছে, তাই না, যেহেতু ওটার মধ্যে আছে। আচ্ছা, আমি যদি টপ দিই তাহলে কি হয় দেখি,
টপ ব্যবহার করলে দুটো একসাথে সরছে কিনা। আচ্ছা, মার্জিনটা নিচ্ছে নাকি দেখি। একটু দেখি। আচ্ছা, এখানে মার্জিন টপ নিয়েছে 50 পিক্সেল, ঠিক আছে। বাট এটা দেখি নিয়েছে কিনা। না, এটা কোনো মার্জিন টপ নেই নাই, এটা মার্জিন টপ নিয়েছে। আচ্ছা, এটা দেখো এখন আমরা কি করলাম, এই যে মার্জিন টপ নিলাম ডিপ 6 কে নিলাম, মানে কোনটাকে নিলাম, এটাকে নিলাম, মার্জিন টপ নিয়েছি কত পিক্সেল, আমরা নিয়েছি 50 পিক্সেল, ঠিক আছে। মানে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি 50 পিক্সেল নিয়েছি এই ডিপ 6 এর উপরে। এখন যদি আমি এটাকে মার্জিন টপ দিতে চাই, যে তার বাবার কাছ থেকে মানে এর সাথে ফাঁকা থাকবে সে 50 পিক্সেল, তাহলে কি করবো আমি, এখানে গিয়ে এই ডিপ 6 যেটা আছে, হ্যাঁ, এখানে ডট দিয়ে লিখবো ওই ডিপ 6, সরি, ডিপ 6 H2 এ লিখলাম, ঠিক আছে। অর্থাৎ ডিপ 6 এর ভিতরে ডিপ 6 যেটা আছে তার ভিতরে কি আছে, H2 আছে, H2 নিলাম, নিয়ে এখানে বলে দিলাম হচ্ছে যে মার্জিন টপ, এটা কি, এই যে মানটা ইনহেরিট দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা দিয়ে দিলাম, এটা দিলাম। এবার আমি সেভ করলাম। তাহলে বাবার এই 50 পিক্সেল কি হবে, অটোমেটিক্যালি সে নিজেও পাওয়ার কথা। ইনহেরিট মানে উত্তর দেওয়ার সূত্রে, যেহেতু বাবা এটা এবং ডিপ 6 এর মধ্যে কি আছে, H2 আছে, তাহলে বাবার যে মার্জিন 50 পিক্সেল আছে সেটা অটোমেটিক্যালি ইনহেরিট লিখলে কি হবে, আর নতুন করে 50 পিক্সেল লিখতে হবে না, অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে। এবার যদি বাবার যদি তুমি এখানে বাড়াও তাহলে অটোমেটিক ইও বেড়ে যাবে, ঠিক আছে। মানে তুমি এখানে বাবার উপর সম্পদ বাড়ালা, হ্যাঁ, 50 বিঘা থেকে 60 বিঘা হয়ে গেল, তখন এরও দেখা যাচ্ছে অটোমেটিক 60 বিঘা হয়ে যাবে। এর 100 বিঘা হলে এর 100 বিঘা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বারবার পরিবর্তন করতে হবে না। বাট তুমি যদি দুটো এখানে লিখতে তাহলে কি করতে, আলাদা আলাদা লিখলে আলাদা আলাদা পরিবর্তন করা লাগতো। আর ইনহেরিট মানে কি, উত্তরদের সূত্র পাওয়া, অর্থাৎ এর এর মার্জিনটা অটোমেটিক্যালি এই পেয়ে যাবে। সেভ করলাম আর এখানে গিয়ে রিলোড করছি, দেখো এই যে দেখো অটোমেটিক্যালি নিচ দিকে নেমে চলে আসছে। এবং আমি যদি এখানে ডিপ 6 এ ধরি, এই যে উপর দিকে এখান থেকে এই পর্যন্ত মার্জিন পেয়েছি কত পিক্সেল, এই দেখতে হচ্ছে 50, এই যে 50 পিক্সেল দেখাচ্ছে, ঠিক আছে। আবার যদি এখানে আমি H2 তে ক্লিক করি, এই দেখো H2 তে কি হয়েছে, আবার এই যে এখান থেকে বাবার এখান থেকে এই পর্যন্ত কি পেয়েছে, 50 পিক্সেল মার্জিন পেয়ে গেছে। এই যে ইনহেরিট দেখতে পাচ্ছ, মার্জিন টপ ইনহেরিট, ঠিক আছে। এইভাবে দেখাচ্ছে উত্তর সূত্র মার্জিনগুলো ব্যবহার করতে পারি। আজকে তোমাদের পুরো ক্লাসে শিখিয়ে দিলাম মার্জিন প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কিন্তু তোমাদের অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করলাম শেষ মার্জিনস, তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। তো আমাদের 4 ধরনের মার্জিন আমাদের ছিল, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, তোমাদের সবগুলো শিখিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে অটো মার্জিন শিখিয়ে দিলাম, মার্জিনের কীভাবে লেন্থ ব্যবহার করতে হয় পিক্সেল দ্বারা, পার্সেন্টেজ মার্জিন এবং ইনহেরিট মার্জিন সবগুলো দেখিলাম, এবং শর্ট হ্যান্ড মার্জিন কী ব্যবহার করতে হয়, একসাথে শর্ট হ্যান্ড মার্জিন, মার্জিন শর্ট হ্যান্ড সবগুলো শিখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই প্র্যাকটিস করো ভালো করে। আর তোমাদের ইমেইলে সব এই ক্লাসের ভিডিও পাঠিয়ে দিব। আজকের পুরো ক্লাসের সোর্স ফাইল HTML CSS ফাইলটা তোমাদের ইমেইলে পাঠিয়ে দেবো, ইমেল চেক করে নিজেরা পাশে প্র্যাকটিস করবা, আর আমার ইমেইলে তোমাদের প্রজেক্ট ফোল্ডার পাঠিয়ে দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্ত, সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।